আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হেমা মালিনীর এই লুকটা। তো আমি এটাকে রিক্রিয়েট করব। তো প্রথমে সেই জন্য আমি নিয়ে নিয়েছি টোনার হিসেবে গোলাপ জল। এটাকে মেখে নেওয়ার পরে আমি মেখে নেব সানস্ক্রিন। সানস্ক্রিনটা মেখে নিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব সেট হওয়ার জন্য। তারপর আমি করে নেব মেকআপ। তো আমি এখানে মেবেলিনের ফাউন্ডেশনটা ইউজ করেছি। এবার ব্যবহার করব দেখো এই লুজ পাউডারটা সেট করার জন্য। এবার ব্যবহার করব গ্লাস। ঠিক আছে, আচ্ছা তুমি নায়িকারা একটু বেশি করে ব্লাশ দিতে। আনতে হবে, ঠিক আছে? জানি একটু কেমন কেমন লাগছে, বাট ওটা ঠিক সাথে ঠিক লোকের পিছনে কিছু খাটতে হয়, সেটা তোমরা জানো, ঠিক আছে? একটা লোকের পিছনে কত যে খাটতে হয় একটা ফটোশুট করার জন্য, ব্যাকগ্রাউন্ড, মেকআপ, আবার ফটোশুট, আবার এডিটিং, আবার ভিডিও এডিটিং, প্রচুর ব্যাপার। তারপরেও ভিউজ আসে, ভাবতে পারছো? এই হালকা পিঙ্ক কালার, পিঙ্ক তো না, ঠিক অরেঞ্জ কালার, ঠিক আছে? আর কি করা যাবে? আইব্রোটা করার পরে ভাবছিলাম আমাকে কেমন পুতুল পুতুল লাগছে। তারপরে ভাবলাম ঠিক আছে চলো এরকমই তো করেছে। তারপর আইলাইনারটা লাগিয়ে নিই। আইলাইনার নিচেও লাগিয়েছে, তো সেটা লাগাতে আমি খুবই ভয় পাচ্ছিলাম, কারণ কোনোদিন আমি নিচে আইলাইনার লাগাইনি, তাই মনে হচ্ছিলো চোখের ভিতরেই না ঢুকে যায়। তারপরে মাস্কারাটা পরে ফেলি। আমি এখানে দুটো লিপ লাইনার ইউজ করেছি লিপস্টিকের শেড বানানোর জন্য। একটা হচ্ছে হালকা পিঙ্ক আর একটা হচ্ছে রেড। অলমোস্ট ডান। এবার আমি চুলটা বেঁধে নেব। এবার হচ্ছে সব থেকে কঠিন কাজ, যেটা আমার কাছে, চুলের স্টাইল করা, যেটা আমি একদমই পারি না করতে। তো প্রথমে আমি একটু পপ করে চুলটা ফুলিয়ে নিয়েছি, যেটা এখানে আমার দেখে লাগছে সেরকমভাবে একটু করে নিয়েছি, দিয়ে ক্লিপ দিয়ে সেটাকে আটকে নিয়েছি। তারপর সাইড থেকে চুলগুলোকে একটু বের করে নিয়েছি। আর এই যে সামনে একটা স্টাইল করেছে, এই স্টাইলটা আমার কাছে কিছুতেই হচ্ছিল না, তাই ভাবলাম যে ক্লিপ দিয়ে এটাকে আটকে রাখি, পরে যদি এটা থেকে কোনো রকম স্টাইল বেরোয়। তারপরে ওপর দিকে চুলটাকে তুলে নিলাম, যেভাবে এখানে হেমা মালিনী করেছে। মোটামুটি লুকটা এসেছে। তারপর আমি লক্সগুলোকে একটু ভালোভাবে কার্ল করে নিচ্ছিলাম হাত দিয়ে। ক্লিপটা খুলে দেখলাম যে চুলের স্টাইলটা হয়েছে কি না। তো মোটামুটি একরকম এসেছিলো আর কি। তারপর একটা কালো টিপ পরে নিলাম। আমার কাছে এত বড় কালো টিপ ছিল না, কারণ এত বড় কালো টিপ আমি কোনোদিন পরি না। তো হয়ে গেছে, এবার আমার শাড়ি পরার পালা। আমি শাড়ি পরে চলে এসেছি। মোটামুটি একরকম এসেছে শাড়িটা, পুরোটা হয়নি বাট লাগছে ওরকম। আর আমি এখানে দুটো কানের দেখছিলাম, বাট এই কানেরটা দেখে আমার মনে হলো এটা লুকটার সাথে বেস্ট লাগবে, তো কানেরটা পরে নিলাম। আমি এখানে দুটো চুড়ি ইউজ করেছি, একটা পিঙ্ক একটা ব্ল্যাক। দুটোকে মিক্সড করে পরে নেব, যেভাবে ছবিতে পড়েছি তোমরা দেখতে আছো সেই রকম। আমার কাছে দুটো গোলাপ ফুলও আছে, আমিও সেটাকে লাগিয়ে নেব লুকটা যাতে পারফেক্ট লাগে সেই জন্য। ব্যাস, আমার লুক ক্রিয়েট হয়ে গেছে। চলো এবার তোমরা ফাইনাল লুকটা দেখে নাও।